নতুন মেহমান আসা উপলক্ষে বাসায় কত কেজি মিষ্টি নিয়ে আসা হলো এবং সে নতুন কি আরো গিফট পেলেও সেটা নিয়েও থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও। যেহেতু কয়েকদিন হলো সময় পাচ্ছিলাম না আপনাদের সাথে ভ্লগ শেয়ার করার, অনেকে এর মাঝে বলেছেন নতুন ভিডিও শেয়ার করতে। বিশেষ করে যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা তো রেগুলারই ভিডিও চাচ্ছেন, কিন্তু এখন আসলে আগের মতো আমার সময় অনেকটাই কমে গেছে বলতে গেলে। দিন রাত 24 ঘন্টায় আমি তেমন কোনো সময়ই পাচ্ছি না। একদমই সকাল থেকে আজকের এই ভ্লগটা আমি শুরু করেছিলাম। এটা হচ্ছে আমি যেদিন হসপিটাল থেকে বাসায় আসি তার পরের দিন। ঘুম থেকে উঠে দেখি যে ওয়েদারটা বেশ ভালো, অনেক রোদ উঠেছে, একদমই শীত লাগছিল না, হালকা গরম গরমই ছিল। আর এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে সকালটা শুরু করছি। এখন যেহেতু শীতকাল আর আমার মোটেও ঠান্ডা লাগানো যাবে না, এই কারণে দেখা যায় রেগুলারই গরম পানি খেতে হয়। আমার এখন বাসায় অন্য কোনো কাজ নেই, আমার একটাই কাজ এখন শুধু সবসময় বাবুকে টেক কেয়ার করা। বাবুকে টেক কেয়ার করতে গিয়ে দেখা যায় যে কোনো রকম কোনো সময়ই পাচ্ছি না। সবাই আগে বলতো যে মা হলে একদমই সময় পাওয়া যায় না, অনেক ব্যস্ত হয়ে যেতে হয়, তবে আমি এই জিনিসগুলো বিশ্বাসই করতাম না। বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে আগে মনে হতো কেন সময় পাবো না, একজনই তো বাড়তি মানুষ, সময় না পাওয়ার কি আছে। তবে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আসলে মা হলে নিজের জন্য কোনো সময়ই নেই। বাচ্চা টেক কেয়ার করতে করতে দিন রাত 24 ঘন্টা কোথা দিয়ে পার হয়ে যাবে কিছুই বোঝা যায় না। সময় না পাওয়ার কারণে দেখা যায় ঘুমটাও ভালোভাবে হয় না। আর এই কয়েকদিন হসপিটালে ছিলাম, শরীরও খারাপ ছিল, ঘুমাতে পারিনি। তাই সকালে নাস্তা শেষ করে বাবুর যত কাজ ছিল সেগুলো আমি আর মা কমপ্লিট করলাম, দেন তারপর আমি একটু ঘুমিয়ে গিয়েছি। এরপরে হচ্ছে দুপুরবেলা দেখি যে আমার আব্বু এখানে অনেক মিষ্টি নিয়ে এসেছে। কয় কেজি মিষ্টি নিয়ে এসেছে আমি আসলে সেটা ভুলে গিয়েছি। যেদিন বাসায় আসে সেদিন আসলে মিষ্টি আনতে পারিনি, কারণ আমরা সেদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম বাসায়, যেহেতু মেহমান ছিল। তাই পরের দিন আমাদের আশেপাশে সবাইকে মিষ্টি দেওয়ার জন্য আব্বু এখানে অনেক মিষ্টি নিয়ে আসে। দেন আব্বু হচ্ছে তার অফিসে নিয়ে যাবে মিষ্টি, তার জন্য মিষ্টি কিনে নিয়ে আসে। এখান থেকে মিষ্টি নেওয়ার একটাই কারণ, টাঙ্গাইলের মিষ্টি সবাই অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু বাসায় নতুন মেহমান মানে আমার নতুন বাবু চলে এসেছে, এর জন্য তো অবশ্যই সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। তাই পরের দিন আসলে দেরি না করে আব্বু দুপুরের টাইমে মিষ্টি নিয়ে আসে, যাতে বিকালে সবাইকে মিষ্টি দিতে পারি। যে সময় এই ভিডিওগুলো করে রাখা তখন আসলে আমি অনেকটাই অসুস্থ, ক্লান্ত, তারপরও আমি এই ভিডিওগুলো করে রেখেছি। আর এই ভিডিও করে রাখার একটাই হচ্ছে, আর এটা আমার ভালো লাগে এটা করে রাখতে। কিছু কিছু জিনিস এগুলো স্মৃতি হিসেবে থেকে যায়, এই কারণেই করে রাখা। সন্ধ্যার দিকে আমি আর আমার হাজবেন্ড বসে এখানে চা খাচ্ছিলাম, আর আমাকে একদমই মানে চিনি ছাড়া চা, লাল চা খেতে হবে, আর সাথে হচ্ছে এনার্জি বিস্কিট খেতে বলে দিয়েছে। আমি দুধ চা এবং কফি চিনি ছাড়া খেতে পছন্দ করি, তবে লাল চা আমি কখনোই চিনি ছাড়া খাইনি। সবসময় মনে হতো লাল চা চিনি ছাড়া খেলে কষ্ট লাগবে, একদমই ভালো লাগবে না। তবে হসপিটালে থেকে লাল চাও চিনি ছাড়া খাওয়া শিখে গিয়েছি। এরপরে সন্ধ্যার দিকে এই যে আমার আব্বু আম্মু বাবুর জন্য হচ্ছে চেন নিয়ে এসেছে, বাবুকে এটা গিফট করেছে তারা। যদিও মায়ের ইচ্ছা ছিল যে প্রথম যেদিন বাবুকে বাসায় নিয়ে আসবে সেদিনই বাবুকে চেন পরিয়ে বাসায় তুলবে, তবে আসলে সেদিন সময়ের কারণে আর করতে পারেনি। অসুস্থ থাকলে আর বাসায় যদি কাজ বেশি থাকে, সেক্ষেত্রে যদি মানুষের সংখ্যাও কম থাকে, সবকিছু আসলে প্রপার সময়ে করতে এতটাই প্রবলেম হয়, সেই জিনিসটা বুঝতে পারছি এখন। সময়ের এত অভাব পড়েছে বর্তমান সময়ে এসে, কোনোভাবে কোনো কিছু মনে হচ্ছে না ঠিক সময় মতো করতে পারছি। কাজের পাশাপাশি দেখা যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছি না, কারণ মুখে একদমই রুচি নেই, আমার কোনো কিছু খেতেই ভালো লাগে না। এরপরে রাতের দিকে হচ্ছে বাবুর একটা মেডিসিন ছিল, তো এই মেডিসিনটা হচ্ছে ওকে খাওয়াতে হবে। ওকে মেডিসিন খাওয়াবো, দেন নিচে খাবার খাবো। আমার আসলে কোনো খাবার খেতে ভালো লাগে না, তো এর মাঝে আমার ভাই দেখি যে অনেক কিছু খাবার নিয়ে এসেছে, হাবি জাবি টাইপের যত খাবার দাবার, এগুলো খেলে অনেক সময় ভালো লাগে, আসলে মুখে খেতে যদি ভালো লাগে এই কারণে নিয়ে এসেছে। অনেকেই বলে যে মা হওয়ার পরে নাকি এই সময়টাতে অনেক বেশি খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু আমার দিকে এটা পুরোই উল্টো হয়েছে। আমার কাছে কোনো খাবারে কোনো টেস্ট লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, মানে খাবার জিনিসটা আমার খেতেও ইচ্ছা করে না। একমাত্র দেখা যায় যে কফিটা খেতে আমার ভালো লাগে, তবে কফি খেয়ে তো আর পেট ভরা যাবে না। আর এখানে আমার ভাই হচ্ছে কোরিয়ান একটা নুডলস নিয়ে এসেছে, কোরিয়ান এই নুডলস গুলো খেতে আমার বেশ মজা লাগে। ভালো লাগার একটাই কারণ এই নুডলস গুলো প্রচুর ঝাল হয়, তাই রাতের ডিনারে আমি অন্য কোনো কিছু না খেয়ে ভাবলাম যে আমি এই কোরিয়ান নুডলসটা রান্না করব। আর সাথে দেখলাম যে সসেসও নিয়ে এসেছে, সসেস আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই নুডলসটা হচ্ছে একটু ঝোল টাইপের, মানে স্যুপ টাইপ করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। আমরা অনেকেই যেরকম নর্মালি হচ্ছে ডিম দিয়ে নুডলস রান্না করি, তেলে ওইভাবে না করে এইভাবে ঝোল করে রান্না করে খেতে কিন্তু বেশি মজা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজ থেকে ভিডিও দেখছেন পেজটা ভালো লাগলে ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।